এ, দাঁড়াও, দাঁড়াও বলছি। এই ডেড বডি নিয়ে এখন তোমরা শ্মশানে যেতে পারবে না। মৃত ভদ্রলোক মারা গেছেন। সবাই তো অবাক। কি বলছেন আপনি? উনি মারা গেছেন, ওনাকে শ্মশানে নিয়ে যাব না? না, নিয়ে যাবে না, এখানে দাঁড়াও তোমরা। তো যিনি মারা গেছেন তার ছেলেরা বললেন, খুব বিরক্ত হলো। আত্মীয় স্বজন সবাই ছিল। বলে, কি ব্যাপার বলুন তো, কেন আপনি পথ আটকালেন আমাদের? এই ভদ্রলোক সতীশবাবু, যিনি মারা গেছেন, তার কাছে আমি 5 লক্ষ টাকা পাবো। কি বলছেন আপনি? হ্যাঁ, এই 5 লক্ষ টাকা তোমরা আমাকে শোধ করো। শোধ করে তারপর বডি নিয়ে শ্মশানে যেতে পারো, আমার কোনো আপত্তি নেই। দেখুন, বাজে কথা বলবেন না। বাবা বাবা এই টাকা পয়সা লোন টোনের ব্যাপারে আমাদের কাছে কিচ্ছু কখনো বলেননি। আমরা এই সম্পর্কে কিচ্ছু জানি না। ফলে এর দায়িত্ব আমরা নিতে পারবো না বললে তো হবে না। মৃত ব্যক্তির ভাইয়েরা বলল, না না না, আমরা কেন এই দায়িত্ব নিতে যাব? আমরা এর বিন্দু বিসর্গ কিচ্ছু জানি না। আমরা টাকা পয়সা কোনো জায়গা থেকে শোধ, আপনি আমাদের পথ ছাড়ুন, আমরা শ্মশানে যাব। না, পথ ছাড়বো না। এখন হয়েছে কি, এই খবরটা ঘষ্টাতে ঘষ্টাতে যে ভদ্রলোক মারা গেছেন তার মেয়ের কাছে গিয়ে পৌঁছে গেল খবরটা। মেয়ে কাঁদছিল। মেয়েটা শুনে তাড়াতাড়ি তার বাক্স থেকে সমস্ত গহনাপত্র সব বার করলো। পাট্টার করে তিনি, সেই মেয়েটি চলে এলো যেখানে বডি নিয়ে দাঁড়িয়েছিল তার ভাইয়েরা, সেইখানে এসে বলল, দেখুন, আমার যা যা গহনাপত্র ছিল সব আমি আপনার হাতে তুলে দিচ্ছি। আমি জানি না এতে আপনার 5 লক্ষ টাকা পরিশোধ হবে কি না। হলে ভালো, না যদি হয় আপনি আমাকে জানাবেন। আমি যেভাবে পারি, যেমন করে পারি, আমার বাবার ঋণ আমি শোধ করব। তখন ভদ্রলোক মেয়েটির কাছে গেল। কাছে গিয়ে বললেন, মামুনি, মামুনি, আমি দেখছিলাম আসলে তোমার বাবার কাছে আমি টাকা পাই না। তোমার বাবা আমার কাছে 5 লক্ষ টাকা পান। হ্যাঁ হ্যাঁ, আমি পরীক্ষা করছিলাম এবং আজকে আমি এমন একটা সিদ্ধান্তে উপনীত হলাম, ছেলেরা, আত্মীয় স্বজন বা ভাইয়েরা, তারা শুধু বৃদ্ধ মানুষটার সম্পদের দিকে লক্ষ্য ছিল, সম্পত্তির দিকে লক্ষ্য ছিল। আর মেয়েদের কাছে, মানে তোমার কাছে, বাবা মাই সম্পত্তি, বাবা মাই সব। তাই আমি বলি, হে ঈশ্বর, প্রত্যেকটি ঘরে ঘরে একটি করে কন্যা সন্তান দিও। মেয়েরাই বাবা মায়ের আসল সম্পদ। মেয়েরাই বাবা মায়ের আসল সম্পদ। এই ছোট্ট ঘটনা থেকে আমি এই সিদ্ধান্তেই উপনীত হলাম।